एवरीवन वेलकम बैक टू आवर चैनल एंड अ न्यू ब्लॉग। आशा करी তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা এসেছি ভুবনাগিরি ফোর্টে, যেটা আছে ভঙ্গিরে। ভঙ্গির হচ্ছে হায়দ্রাবাদ থেকে প্রায় 50 কিলোমিটার দূরে আছে। তো আমরা সবাই ট্রেনে করে আজ এসেছি আর এখন আমরা আছি ভুবনাগিরি ফোর্টে। ফোর্টটা খুবই সুন্দর। আমরা উঠবো ফোর্টে। এবারে ফোর্টে উঠতে হয়তো 2 ঘন্টার মতন সময় লাগবে পুরো টপে পৌঁছতে। তো চলো এবার আমরা উঠি, কারণ এখন বাজে দুপুর কটা বাজে 12টা মতো। তো আমরা হয়তো 2টোর দিকে পৌঁছবো, দিয়ে ফোর্টে একটু ফটোস তুলবো, দিয়ে নিচে নামবো। তো অনেকটাই টাইম লাগবে। তো চলো ওঠা যাক। তো আমরা ফোর্টে ওঠা স্টার্ট করে দিয়েছি। অনেকটাই রাস্তা। আমি আজ এসেছি আমার স্কুলের বন্ধুদের সাথে। হ্যাঁ, স্কুলেরই বন্ধু। আমরা সবাই হায়দ্রাবাদে থাকি, কিন্তু আমাদের সবারই ডেজিগনেশন আলাদা। আমি যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমার আরেকজন বন্ধু সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর আরেকজন বন্ধু আইআইটিতে পিএইচডি করছে, আর আরেকজন বন্ধু আইসিআইসিতে ম্যানেজার। তো আমরা সেই নার্সারি থেকে একসাথেই পড়েছি। আর হঠাৎই মানে পুরোপুরি এটা কোইন্সিডেন্টলি আমরা সবাই হায়দ্রাবাদেই থাকি। তো আমরা ভাবলাম যে আমরা হায়দ্রাবাদের আরও যেই জায়গাগুলো আছে সেগুলো এক্সপ্লোর করি। তো আজ হঠাৎই প্ল্যান হয়েছে যে এই ফোর্টটায় আসবো। ফোর্টটা অনেক বড়। আর এই ফোর্টটার কথা আমি প্রথম জানতে পেরেছিলাম আমি যখন বাড়ি আসি হায়দ্রাবাদ থেকে খড়গপুর। তখন এই স্টেশনটা একবার মাঝখানে আমি দেখেছিলাম, আর কি সুন্দর ফোর্টটা লাগছিল দেখতে। তো আমি ভাবলাম যে একবার আমাকে আসতেই হবে হায়দ্রাবাদ ছেড়ে যাওয়ার আগে। তো আজকে সেই দিন যেদিনে আমি এসেছি। 10টা সিঁড়ি উঠতেই আমি পুরো হাঁপিয়ে গেলাম। উফ বাবা, এখন অনেক দূর। এই ফোর্টটা 3000 বছরেরও বেশি পুরনো, আর এর হাইট 500 ফুটেরও বেশি। কিন্তু তোমরা যারা হায়দ্রাবাদে থাকো তারা কিন্তু একদিনের ট্রিপের জন্য এই জায়গাটায় অবশ্যই আসতে পারো। হায়দ্রাবাদ থেকে ওলা বা উবের করেও এই জায়গাটায় আসা যায়। আর তাছাড়া 8টার সময় নামপাল্লি থেকে একটা ট্রেন থাকে, ইস্ট কোস্ট এক্সপ্রেস, যেই ট্রেনটা করেই আজকে আমরা এসেছি। বেশিরভাগ সময়ই আমি এই ট্রেনটা করে বাড়ি যাই। তো প্রথমবার যখন বাড়ি গিয়েছিলাম হায়দ্রাবাদ থেকে খড়গপুর, তো তখন আমি ট্রেন থেকে এই ফোর্টটা দেখতে পেয়েছিলাম, আর আমার দেখে তো খুব ভালো লেগেছিল। এতটুকু উঠতেই আমি হাঁপিয়ে গেছি, সবাই হাঁপিয়ে গেছে। এত রোদের জন্য তাড়াতাড়ি হাঁপিয়ে গেলেও এই ফোর্টে ওঠার এই রাস্তাটা আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। সিঁড়ির পাশে পাশে কি সুন্দর সবুজ গাছ হয়েছে। তো এটার ওপর দিয়ে যখন উঠছিলাম না, রোদ গরমের জন্য একটু তো কষ্ট হচ্ছিলই, কিন্তু মজা ছিল আমাদের একদম হাই লেভেলে। তো এরপরে একটু ন্যারো রাস্তা শুরু হয়েছে। এখানে সিঁড়িগুলো অনেকটাই উঁচু উঁচু টাইপের। আমি শুধু ভাবছিলাম তখনকার দিনেও কি সুন্দর রাস্তা তৈরি করেছিল এখানে, কিন্তু মেনটেনেন্সের অভাবে এই জায়গাগুলো অনেকটাই ভেঙে গেছে এখন। আর সিঁড়িগুলো যেহেতু অনেকটাই উঁচু উঁচু ছিল, আমাদের উঠতে বা নামতে বেশ ভালোই পায়ে লাগছিল। অনেকটা এসে গেছি, এবারে এদিকে যেতে হবে। যেতে যেতে এই রাস্তাটা আমার কি ভালো লেগেছিল।
একেই তো আজকে এত সুন্দর রোদ দিয়েছে, আর তার উপর এই জায়গাটা এত সুন্দর সবুজে ভরা না, সুন্দর ভিডিওস আসছিল আর ফটোগুলো এত সুন্দর এসেছে যে আমার মনটা আরও বেশি ভালো হয়ে গিয়েছিল। আর যেহেতু ফোর্টটা অনেকটাই উঁচুতে ছিল তো স্বাভাবিকভাবেই সবারই পায়ে বেশ ভালোই লাগছিল, সবাই টায়ার্ডও হয়ে যাচ্ছিল এই গরমে। তো আমরা বসে বসেই যাচ্ছিলাম, একটু বসছিলাম একটু উঠছিলাম, এভাবে রেস্ট নিতে নিতেই যাচ্ছিলাম। আমাদের জার্নির এই পার্টটাও ছিল খুব সুন্দর, মাঝখান দিয়ে সিঁড়ি উঠে যাচ্ছে আর দুই পাশে কি সুন্দর ফুলের গাছ। এত সুন্দর জায়গাটা ছিল না, আমার তো খুব ইচ্ছে হচ্ছিল যে এইবারে যখন মা বাবা হায়দ্রাবাদে আসবে এই জায়গাটায় আমরা অবশ্যই আসবো আরেকবার। কিন্তু চিন্তার বিষয় এটা হলো যে তারা এতটা সিঁড়ি উঠতে পারবে কিনা, কিন্তু তাদের মনের জোর অনেক বেশি, কষ্ট হলেও ঠিক উঠে যাবে। এইভাবে আস্তে আস্তে সিঁড়িতে ওঠার পর আমরা অনেকটা ওপরে উঠে যাই, আর ওপর থেকে পুরো ভঙ্গির শহরটা দেখতে কি সুন্দর লাগছে। এই জায়গাটা কি সুন্দর লাগছে না? ফোর্টের উপরে বৃষ্টি পড়ে পড়ে তো এত সুন্দর ঘাস হয়ে গেছে, একদম ভেলভেটের চাদর বেছানো আছে মনে হচ্ছে। আমাদের কি ভালো লাগছিল এই পুরো নরম ঘাসের ওপরে বসে সময় কাটাতে। আর এই জায়গাটাও ফোর্টের মধ্যেই আছে, এখানে বৃষ্টির জল জমে জমে আবার পদ্ম ফুলের গাছও হয়ে গেছে, আর দু একটা পদ্ম ফুলও ফুটেছে এখানে। অলমোস্ট ওই যে ওইটা লাস্ট পয়েন্ট, ওখানে উঠবো। আর এই দিকটা এতটা উপরে এসে গেছি আমরা, নিচে ঘরগুলো কি সুন্দর দেখতে লাগছে। অনেকটা উপরে উঠেছি, অনেকটা উপরে। আর আজকে রোদটাও খুব বেশি, তো ঘেমে যাচ্ছি পুরো। এখানটাতে পুরো স্লোপই ছিল, কিন্তু এখানগুলো কেটে 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 ছোট ছোট সিঁড়ি বানানো হয়েছে জাস্ট ওঠার সুবিধের জন্য। ফাইনালি আমরা পৌঁছে গেছি।
দেখতে পেয়েছিলাম এই ফোর্টটার কথা। ওপর থেকে ট্রেনটা দেখতে কি সুন্দর লাগছিল না? প্রত্যেকবারই বাড়ি যাওয়ার সময় ট্রেন থেকে আমি ফোর্টটা দেখতাম আর ভাবতাম যে কবে আসবো। আজকে আমি ওপর থেকে ট্রেন যেতে দেখছি, আমার যে কি ভালো লাগছিল আমি সত্যিই বলে বোঝাতে পারবো না। আর এখানে একটা কামান রাখা আছে, এই কামানটা নিশ্চয়ই সেই সময়ের কামান। জানি না এটার কোনো মেনটেনেন্স হয় না কেন এখানে। আর এটা কি ভারী, জায়গা থেকে একটুও নড়ানো যাচ্ছে না এটাকে। তো আমরা এখন আছি ফোর্টের একদম উপরে। এখানে জল স্টোর করে রাখারও জায়গা ছিল সেই টাইমে। এখন বৃষ্টির জন্য এখানে পুরো জল জমে গেছে। তো ফোর্টের একদম ওপরে এখানে কিছু ভাঙা ঘর আছে, এখান থেকে আবার ওপরে ওঠার জন্য সিঁড়িও আছে। এই জায়গাটা আমার অনেকটা চারমিনারের মতো লেগেছে। চারমিনারে ওঠার সময়ও এরকম ঘুরে ঘুরে খুবই উঁচু উঁচু সিঁড়ি ছিল, আর সেম স্ট্রাকচারটা এখানেও আছে। আর এটাই হলো ফোর্টের সব থেকে হাইয়েস্ট পার্ট। এখান থেকে পুরো শহরটা দেখতে এত সুন্দর লাগছিল যে সত্যি আমি বলে বোঝাতে পারবো না। তো এরপরে আস্তে আস্তে আমরা ফোর্ট থেকে নামতে থাকি, আর এখানেই আমাদের ফোর্ট দেখা কমপ্লিট হলো। তো আমরা এখন নিচে নামছি, হয়ে গেছে আমাদের ফোর্ট ঘোরা। কি রোদ ছিল, নিচের জায়গাটা একটু ঠিকঠাক, তাই এখানে ছাতাটা নিতে পেরেছি। আদারওয়াইজ এত রোদ ছিল, পুরো রোদে পুড়ে গেছি। তো এবারে আমরা খাবো কিছু, লাঞ্চ তো আর করা হয়নি, তো যাই খেতে। এখান থেকে দেখি অটো কি পাওয়া যায়, কারণ এই জায়গাটাতে মনে হয় না ওলা উবের হয় বলে, তাও একবার ট্রাই করে দেখবো। তো এখন বাজে দুপুর 3টে মতো, আমরা ফোর্ট থেকে নেমে গেছি আর লাঞ্চ করতে এসেছি। ফোর্ট থেকে নেমেই একটু গুগলে সার্চ করে দেখলাম যে আশেপাশে কোনো ভালো রেস্টুরেন্ট আছে কিনা, কারণ আমাদের সবাইরই খুব খিদে পেয়ে গেছিলো। তো এই রেস্টুরেন্টটার নাম হলো মধুরাম। আমাদের সবাইরই এখানকার খাবার খুব ভালো লেগেছে, সত্যি খুব টেস্টি ছিল খাবারগুলো। আমরা নিয়েছিলাম একটা ফুল চিকেন তন্দুরি, চিকেন ফ্রাইড রাইস, কড়াই চিকেন আর চিকেন লবাবদার। প্রত্যেকটা আইটেমই খেতে খুব টেস্টি ছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।